কমলা পিসি নামে এক মহিলা থাকতেন। তিনি গ্রামে এক হোটেল চালাতেন। তার হোটেলের তরকা খুব ফেমাস ছিল। দূর দূর গ্রাম থেকে লোকেরা ওনার তরকা খেতেই আসত। কিন্তু কমলা পিসি খুব রাগী আর খুব লোভী মহিলা ছিল। আরে হরি, ও হরি, আরে কোথায় গেলি? দেখ, বাইরে গ্রাহকের ভিড় লেগেছে। আর তুই কোথায় গেছিস বলতো? কি হলো পিসি, ডাকতেছিলে নাকি? কি হলো দেখছিস না? গ্রাহক রুটি রুটি করে চিল্লাচ্ছে, আর তুই ওনাদের আওয়াজ শুনেও না শোনার ভান করছিস। সেই রকম কিছু না গো পিসি, ডালে একটু লবণ কম ছিল, তাই দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ঠিক আছে, কিন্তু তুই গ্রাহকের দিকেও দেখ। তুই কি আমার দোকান বন্ধ করাবি নাকি? হরি তাড়াতাড়ি গ্রাহকদের দিকে যায়। সন্ধ্যায় কমলা পিসি টাকা গুনছিল, আর তখনই হরি কমলা পিসির কাছে এসে বলে, ও পিসি, আমি তোমারে সেই 1 মাস ধরে কইতেছি আমার মাইনেটা একটু বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। টাকা বাড়ানোর কথা এমন ভাবে বলছিস যেন টাকা গাছে ফলে, বললেই ছিঁড়ে ফেলা যায়। বলেছি তো সামনের বছর বাড়াবো। এই কথা তো আমি 3 বছর ধরে শুনে আইতেছি, আর এখন তোমার হোটেলও তো বেশ ভালোই চলে, অনেক গ্রাহকও আসে, আর আমি তো কাজের কোনো ত্রুটি রাখি না পিসি। কিন্তু তুমি আমারে যা মাইনে দাও, সেই মাইনেতে আমার সংসার চলে না গো। তা আমি কি তোর পরিবারের পেট চালানোর ঠেকা নিয়ে রেখেছি নাকি? এইটা কিন্তু তুমি ভুলো না পিসি, এই হোটেলের নাম করা তরকা আমিই বানাই, আর আমি তোমার এই হোটেলের জন্য কত খাটি, আর তোমার তো আমি এই কয়টা টাকাই বাড়াইতে বলছি। হরির কথা শুনে কমলা পিসি রেগে গেল। তো তুই এটা বলতে চাইছিস যে তোর বানানো তরকা দিয়েই আমার হোটেল চলে? হাহ, আর বাকি সব খাবার বেকার নাকি? আমার বলার ভুল মানে নিও না পিসি। বাজে কথা তুই বন্ধ কর হরি। যবে থেকে আমার বৌমা আমার বাড়ি এসেছে, তবে থেকে আমার ভাগ্য পুড়ে গেছে। আমার বৌমার আশা আমার হোটেলের জন্য অনেক শুভ প্রমাণ হয়েছে। তোর মতো রাঁধুনি এসব কথা কি করে বুঝবে বল? আর রইল তোর তর্কা, গ্রামে খাবার বানানোর জন্য অনেক রাঁধুনি কম টাকায় কাজ করার জন্য বসে আছে, বুঝলি? পিসি, আমি তোমার নুন খাইছি, সেই জন্যই তো তোমার দোকান আমি ছাড়তে চাইতেছি না। কিন্তু যদি তুমি আমার মাইনেটা না বাড়াও, তাইলে তো আমার বাধ্য হয়ে ওই মহেশদার হোটেলে যাইতে হবে কাম করতে। আর উনি অনেক দিন ধরে আমার বাড়িতে ঘোরাঘুরি করতেছে, আর উনি আমার এও বলছে যে উনি দ্বিগুণ টাকা মাইনে দেবে। আরে শয়তান, তুই এটা কেন বলছিস না যে তুই আমার শত্রুর সাথে হাত মিলিয়েছিস? লোভী বেঈমান! এর আগে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দিই। তুই বেরিয়ে যা এখান থেকে, দূর হ আমার চোখের সামনে থেকে। আচ্ছা ঠিক আছে, আমি চইলেই যাইতেছি। তবে আমি বাকি যে কদিন কাজ করছি তোমার দোকানে, সেই টাকাগুলো আমারে মিটায় দাও। টাকা? কিসের টাকা বেঈমান? চুপচাপ চলে যা এখান থেকে। আর সোজা মহেশের হোটেলে চলে আসে। হরিকে দেখে মহেশ, যে খুবই ভালো ব্যক্তি ছিলেন, খুশি হয়ে বলে, আমি জানতাম হরি, কমলা পিসি তোকে এক না একদিন ধাক্কা দিয়ে বার করেই দেবে। ওনাকে আমি অনেক দিন ধরে চিনি, মনে হয় তুই জানিস না। আমি যখন তোর বয়সে ছিলাম, আমিও ওনার হোটেলে রান্না করতাম। উনি 1 নম্বরের লোভী মহিলা। হ্যাঁ গো, তুমি ঠিকই বলছো মহেশ দাদা। যখনই আমি ওনার কাছে টাকা বাড়ানোর কথা কই, উনি তখনই খালি রাইগে যায়। হ্যাঁ, এটা তো ওনার পুরনো স্বভাব। চল, তুই মন খারাপ করিস না। আজ থেকে তুই আমার হোটেলে কাজ কর, নিজের হোটেল মনে করে। আচ্ছা ঠিক আছে। হরি ওই দিন থেকে মহেশের হোটেলে কাজ করতে থাকে। আর ওইদিকে কমলা পিসি তার হোটেলে অন্য এক রাঁধুনি রাখে। কিন্তু এখন ওনার হোটেলের খাবার লোকেদের পছন্দ হচ্ছিল না। একদিন মোড়ল মশাই কিছু লোকদের নিয়ে কমলা পিসির হোটেলে যায় খাবার খেতে। আরে কমলা দিদি, তা কেমন আছেন? ঠিকই আছি মোড়ল মশাই। আর আমার হোটেলের কথা
এতদিন পরে মনে পড়লো আপনার? হ্যাঁ, আপনার হোটেলে তো অনেক দিন আসা হয় না, আর এত নাম করা তরকারুটি তাও তো খাওয়া হয় না। আজ মন চাইলো আপনার হোটেলে তরকা খেতে, তাই আর কি চলে এলাম। আচ্ছা, আপনি বসুন, আমি তরকা রুটি আনছি। মোড়ল মশাই ওনার অতিথির সাথে খেতে বসে, কিন্তু যখনই মোড়ল মশাই তর্কা মুখে দেয় তখনই হাসি খুশি মোড়ল মশাই রেগে যায়। এ কি, এটা তরকা হয়েছে? মশলা কি দেওনি নাকি? কোনো স্বাদই তো নেই। মোড়ল মশাই আর তার অতিথি রেগে উঠে পড়ে। না না মোড়ল মশাই, ঠিক সেরকমই বানানো হয়েছে, আগে যেরকম বানানো হতো। কমলা দিদি, আগে তো আপনার দোকানের তরকা দূর পর্যন্ত নাম ডাকছিল, কিন্তু এখন এমন লাগছে যে আপনার দোকানের মতন এত বাজে তরকা আর কোথাও তৈরি হয় না। আপনি আমার অতিথিদের সামনে আমার মান সম্মান কিছুই রাখলেন না। এই বলে মোড়ল মশাই রেগে ওখান থেকে চলে যায়। কমলা পিসি মাথায় হাত দিয়ে বসে পড়ে। পরাণ, পরাণ, কোথায় মরে গেলি তুই? কি কি হয়েছে পিসি? আরে, যবে থেকে তোকে আমি কাজে রেখেছি তবে থেকে লোকে আমাকে কথা শোনাচ্ছে, আর আজ তো গ্রামের মোড়লও আমায় কথা শুনিয়ে গেল। আর এতে আমার কি দোষ পিসি? আমি যেরকম পারি সেরকমই তো বানিয়েছি তরকা। আরে, তুই হরির মতো তরকা বানাতে পারবি না? সবার হাতের রান্নার স্বাদ আলাদা হয়। গ্রাহকদের শুধু হরির হাতের রান্না খাওয়ার অভ্যেস হয়ে গেছে। এই কারণেই তো আমাদের অর্ধেকের বেশি গ্রাহক মহেশদার হোটেলে যাচ্ছে খেতে। আমার তো কিছুই মাথায় আসছে না পরাণ। এভাবেই যদি চলতে থাকে তবে তো আর কিছুদিনের মধ্যেই হোটেলে তালা পড়বে। কিছুদিন পর কমলা পিসির বৌমা শিখা তার বান্ধবীকে নিয়ে তার শাশুড়ির হোটেলে আসে। বৌমাকে দেখে কমলা পিসি খুশি হয়ে বলে, আরে বৌমা, তুমি আজকে এখানে? সব ঠিক আছে তো? মা, এ আমার বান্ধবী রীতা, ও শহর থেকে এসেছে। যখন আমি ওকে বলেছি আমাদের হোটেলের তরকারুটি অনেক ফেমাস, তো তখন থেকেই ও আমার কাছে তরকারুটি খাওয়ার জেদ ধরেছে। ঠিক আছে বৌমা, তুই ওকে নিয়ে ভেতরে বস, আর আমি তোদের জন্য গরম গরম তরকারুটি তৈরি করাচ্ছি। পরাণ, পরাণ, কই গেলি তুই? আসছি পিসি। আমার বৌমার বান্ধবী শহর থেকে এসেছে আমাদের হোটেলের তরকারুটি খাওয়ার জন্য। যে করেই হোক ওর আমাদের হোটেলের তরকারুটি ভালো লাগাতেই হবে, নয়তো আমার বৌমার লজ্জায় নাক কাটা যাবে। ঠিক আছে পিসি। পরাণ গরম গরম তরকারুটি শিখার বান্ধবীর সামনে এনে দেয়। কি হলো রীতা, কি তরকারুটি পছন্দ হয়নি? আরে, তুই তো বলেছিলি আমার শাশুড়ির হোটেলের তরকারুটি অনেক ফেমাস, কিন্তু বিশ্বাস কর, আমি এত খারাপ তরকা জীবনে খাইনি। তুই তো আমার মুডটা একদম খারাপ করে দিলি। এই বলে শিখার বান্ধবী সেখান থেকে রেগে চলে যায়, আর শিখার মাথা গরম হয়ে যায়। শিখার রেগে তার শাশুড়িকে বলে, এগুলো কি মা? আপনি তো আমার বন্ধুর সামনে আমায় অপমান করে দিলেন। কি বলবো বৌমা, যবে থেকে ওই হতবাকা হরি আমার হোটেল থেকে গেছে তবে থেকেই আমার হোটেলের অবস্থা খারাপ হয়ে রয়েছে। তারপর কমলা পিসি তার বৌমাকে সব কথা খুলে বলে। আচ্ছা, এই রকম ব্যাপার তাহলে। আপনি আমাকে আগে কেন বলেন?